নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হোম কিচেনের তরফ থেকে সবাইকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। এই বছরটা সবার খুব ভালো কাটুক। তো চলুন, নতুন বছরের নতুন রেসিপি নিয়ে আজকে আমরা হাজির। আজকে আমরা বানাবো নবরত্ন বা মিক্স ভেজ যাকে বলে। শীতকালে নানান রকম সবজি পাওয়া যায়, সেসব রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ আমরা আজকে তৈরি করব, যেখানে পনির থাকবে, 5-6 রকমের সবজি থাকবে, আর পুরোটাই থাকবে নিরামিষ। চলুন দেখা যাক কী কী লাগে তার জন্য। গাজর, বিনস, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি, আলু, পনির, এখানে হলো হলুদ, লঙ্কা, জিরে, ধনে একসাথে, নুন, একটু গোটা গরম মশলা, একটু আদা বাটা, একটু টমেটোর পেস্ট, আর ওইটা হলো চালমগজ আর কাজু বাটা। চলুন, কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে তেলও দিয়ে নিয়েছি। পনিরটা যেহেতু প্রথমে ভাজবো, তাই একটু নুন, সাথে একটুখানি হলুদ দেব। দিয়ে তেলটা একটু গরম হয়ে যেতে পনিরগুলো দিয়ে সব ভেজে নেব। পনিরটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক এইভাবেই একে একে সব সবজিগুলো সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। এরপর আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ক্যাপসিকামগুলো হালকা ভেজে নেব। ক্যাপসিকামগুলো 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার বিনসগুলো হালকা ভেজে নেব। ঠিক এইভাবেই যতগুলো রয়েছে সবজি সব আস্তে আস্তে ভেজে নেব। বিনসটাও 2 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর গাজরটা দিয়ে দেবো। গাজরটা সময়টা একটু বেশি লাগে, কারণ যেহেতু গাজরটা একটু শক্ত হয় আর সিদ্ধ হতে সময় লাগে, তাই গাজরটা একটু বেশিক্ষণ সময় দিয়ে ভেজে নিয়েছি। এবার গাজরটা তোলা হয়ে গেছে। এরপর ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটাও লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, এবার আমরা তুলে নেব। এরপর এই কড়াতেই পরিমাণ মতন একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসছে, এবার গোটা গরম মশলা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সঙ্গে পরিমাণ মতন একটু আদা দিয়ে দিলাম, তার সাথে টমেটোর যে পেস্ট যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। 2 মিনিট ভালো করে একটু নাড়িয়ে তার মধ্যে যে মশলাটা আমরা আলাদা করে রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে বাটা, নুন সব একসাথে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। অবশ্যই জল দিয়ে দিয়েই কষাতে হবে, না হলে নিচেরটা পুড়ে যাবে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কষিয়ে নেওয়ার পর পুরো যে সবজিটা ছিল একসাথে, যেটা ভেজে রেখেছিলাম সেটা সব একসাথে ঢেলে দেবো। দিয়ে এই সবজি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে বলছি এখানে এমন এমন কিছু সবজি আছে যেটা একটু সিদ্ধ হতে সময় লাগে, যেমন গাজর, তারপরে একটু আলুটাকেও একটু সময় দিতে হয়, ফুলকপিও একটু সময় দিতে হয়, কারণ ফুলকপির যেটা তো আমরা আলাদা করে সিদ্ধ করিনি। তাই এর হালকা জল দিয়ে দিয়ে এইরকমভাবে কষিয়ে নেব আমরা।
এবার ছাড়িয়ে রাখা মটরশুঁটি এবং কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটিটা পরে এই কারণে দিলাম, মটরশুঁটিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই মটরশুঁটিটা সবার শেষে দিলাম। এবার বেটে রাখা চাল মগজ আর কাজুর পেস্টটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমি চামচে করে দিচ্ছি, বাটিটা একসাথে দিচ্ছি না, কারণ একটু একটু করে কেটে কেটে দিলে সুবিধা হয়। আর বাটিটা দিলে কি হয়, বাটির মধ্যে জল দিয়ে মেশাতে হয়, ওই জন্য আগে পুরোটা নিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে বাটিতে যেটুকু মশলা লেগে থাকবে সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। এবার সবথেকে মজার কথা, যে টেস্টটা বাড়ায় হচ্ছে এটাই, কাজু আর চাল মগজের পেস্ট। আপনারা যদি চান এখানে পোস্ত অ্যাড করতে পারেন, তাদের যে টেস্ট সেটা দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু আমি পোস্তটা স্কিপ করেছি, চাল মগজ আর কাজুর বাটাই দিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতন একটু জল দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। করে নাড়িয়ে নিয়েছি, এবার শেষবারের মতন এই জলটাই দিলাম। যেহেতু আমরা ঝোল কিছু রাখবো না, এই যে রেসিপি এটা শুকনো শুকনোই হয়, তাই জল এতটাই কম পরিমাণে দিতে হবে যেটুকুতে সবজি সিদ্ধ হয়ে গিয়ে যে তরকারিটা সেটা শুকিয়ে যায়। তাই জলটা পরিমাণ মতনই দিয়েছি, খুব বেশি দিইনি। সামান্য একটু জল দিয়ে ভালো করে নিচেরটা নাড়িয়ে যাতে লেগে না যায়, যেহেতু চাল মগজ আর কাজু বাটা রয়েছে, নিচে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই জলটা দিয়ে ভালো করে নামিয়ে গ্যাসটা আমি স্লো করে ঢাকা দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট পর খুলে দেখার পর মোটামুটি তরকারিটা রেডি হয়ে গেছে। এবার নিচ থেকে আমি ভালো করে নাড়িয়ে নেব। ওই যে বললাম যে যেহেতু চাল মগজ আর কাজু বাটা আছে, নিচটা পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে ছেড়ে দিলেও হবে না। তারপরে ভেজে রাখা পনিরগুলো ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আঁচটা একদম লো ফ্লেমে রেখেই তাতে একটু ওপর থেকে হালকা গুঁড়ো গরম মশলা দিলাম। আপনারা যদি চান এতে একটু ঘিও অ্যাড করতে পারেন, স্বাদ খুব ভালো হবে। এবং গরম মশলাটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। তারপর আর কি, সার্ভ করার জন্য রেডি। আপনারা যদি চান এটা রাতের ডিনারে রুটির সাথে, শীতের দিনে খুব ভালো লাগে। আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন আজ তবে এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা রেসিপিতে।